নমস্কার। শুভ চিহ্ন কি জানেন তো? আমাদের সনাতন ধর্মে অনেক শুভ চিহ্নের প্রতীক রয়েছে। শুভ চিহ্নের সঠিক ব্যবহার আমাদের জীবনে, বাস্তুতে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, কর্মক্ষেত্রে অনেক শুভ পরিবর্তন আনতে পারে। প্রত্যেকটি শুভ চিহ্ন দেব দেবীর প্রতীক। প্রত্যেক শুভ মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা, গৃহপ্রবেশে যেমন শুভ চিহ্নের ব্যবহার হয়, ঠিক তেমনি শুভ চিহ্নের নিত্য ব্যবহারে জীবনে আমূল শুভ পরিবর্তন আসে। জানেন কি কোন শুভ চিহ্ন কার প্রতীক? ওম পরম ব্রহ্মের প্রতীক। স্বস্তিক শুভ শক্তি ও সিদ্ধিদাতা গণেশের প্রতীক। ত্রিশূল দেবাদিদেব মহাদেবের অস্ত্র। ত্রিশূল সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতীক। পদ্ম পবিত্রতা, জ্ঞান ও মা লক্ষ্মীর প্রতীক। শঙ্খ যুদ্ধ এবং শুভ বার্তা বহনের প্রতীক। কলস পূর্ণতা ও ঐশ্বর্যের প্রতীক। তবে জেনে নিন কোন শুভ চিহ্ন কিসের প্রতীক। অনুষ্ঠানটি মন দিয়ে দেখুন, জেনে নিন কোন শুভ চিহ্ন কেন, কোথায় ব্যবহার করবেন। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। এমনভাবেই পাশে থাকবেন। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাব এমন তথ্যমূলক কার্যকরী আপনাদের সামনে তুলে ধরার, যা আপনাদের চলার পথকে সমৃদ্ধ করবে। যারা আজ আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, আমার আলোচনা ভালো লাগলে আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব, লাইক এবং ফলো এবং শেয়ার করবেন। শুভ চিহ্ন ব্যবহারে ভাগ্যোন্নতি হয়, বাড়ির বাস্তুদোষ নাশ হয়, মনের মধ্যে পজিটিভ এনার্জি পাবেন, ডেভিল আই বা নজর দোষ, গুপ্ত শত্রুতা, গুপ্ত ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। জন্মবার আমাদের ভাগ্যের ওপর অনেক প্রভাব ফেলে, যদিও সঠিক জন্মছক বিচার এবং প্রয়োজনীয় তান্ত্রিক প্রতিকার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। যারা প্রকৃত সমস্যাগ্রস্ত তারা অবশ্যই পছন্দ মতন কোনো তন্ত্রজ্যোতিষের পরামর্শ নিন। যারা আমার পরামর্শ ও প্রয়োজনীয় প্রতিকার চাইছেন, তারা স্ক্রলে যাওয়া নাম্বারে অবশ্যই ফোন করে চেম্বারে এসে বা বাড়িতে বসে অনলাইন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনার জন্মবার যদি রবিবার হয়, তবে আপনার জন্য শুভ চিহ্ন পদ্ম। বাড়িতে পদ্মের গাছ লাগাতে পারেন, পদ্মের ছবি বাড়িতে লাগাতে পারেন, প্রস্ফুটিত পদ্মের শোপিস বাড়িতে রাখতে পারেন। বাস্তুদোষ থাকলে তা নাশ হবে, ভাগ্যোন্নতি হবে। সোমবার যদি জন্মবার হয়, তবে বাড়িতে শঙ্খ রাখুন আর বাড়ির পূর্ব দেয়ালে সূর্য উদয়ের বড় একটা ছবি লাগান। আর সম্ভব হলে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে পারবেন, তবে দেখবেন জীবনে বহু সমস্যা নিজে থেকে দূর হয়ে গেছে। আর সূর্য প্রণাম করতে না পারলে বাড়ির পূর্ব দেয়ালে সূর্য উদয়ের যে ছবি লাগিয়েছেন তাই দেখুন, অনেক শুভ পরিবর্তন আসতে বাধ্য। গৃহের নেগেটিভ এনার্জি দূর হবে, গৃহে সর্বদা পজিটিভ এনার্জি অনুভব করবেন। আপনার জন্মবার যদি মঙ্গলবার হয়, তবে আপনার জন্য শুভ চিহ্ন শিবের ত্রিশূল। ত্রিশূল ছোট ছোট সাইজের পেতলের কিনতে পারেন। সদর দরজার দুপাশে দুটো ত্রিশূল লাগিয়ে দিন। একটু বড় সাইজের স্ট্যান্ড সহ ত্রিশূল বাড়ির ঠাকুর ঘরে রাখুন, অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। গৃহে জীবনের বাধা বিপত্তি দূর হবে। পুরুষরা রূপোর তৈরি ত্রিশূলের লকেট ব্যবহার করতে পারেন। মহিলারা
নিজেদের মানিব্যাগে বা পার্সে রাখতে পারেন রূপোর তৈরি ত্রিশূল। বুধবার যাদের জন্ম তাদের জন্য শুভ চিহ্ন স্বস্তিক। বাড়ির সদর দরজার ওপরে, ঠাকুর ঘরে প্রবেশ দরজার ওপরে লাগাতে পারেন। বাড়িতে যেখানে টাকা পয়সা, দলিল পত্র, মূল্যবান জিনিস রাখেন, ঠিক সেই আলমারি বা লকারে রাখতে পারেন ছোট্ট স্বস্তিক চিহ্ন। তবে তা যেন যে কোনো ধাতুতে প্রস্তুত হয়। জীবনে অনেক শুভ পরিবর্তন অনুভব করবেন। বাড়ির শুভ এনার্জি বাড়বে, নিজের জীবনে শুভ এনার্জি অনুভব করবেন। যাদের বৃহস্পতিবার জন্ম তারা বাড়িতে খড়গ মানে খাঁড়া রাখুন। সদর দরজার ভেতরের দিকে মাথার ওপর রাখুন। মা কালীর মূর্তিতে ব্যবহৃত খাঁড়া জোগাড় করতে পারলে সবচাইতে ভালো। সম্ভব না হলে খাঁড়া কিনে নিন। শত্রুনাশ হবে। কেউ কোনো ক্ষতি আপনার ও আপনার গৃহের করতে পারবে না। জন্মছকের অনেক অশুভত্ব খণ্ডন হবে। শুক্রবার যাদের জন্মবার তাদের জন্য শুভ চিহ্ন ওম। ধাতুর ওম চিহ্ন হলে উত্তম, তা না হলে কোনো ছবি সদর দরজার ওপর লাগান। জীবনে সার্বিক শুভত্ব আসবে। মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নজর দোষ থেকে মুক্ত থাকবেন আপনি ও আপনার প্রিয়জন। যাদের জন্ম শনিবার তাদের জন্য শুভ চিহ্ন শঙ্খ। ঠাকুর ঘরে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে দেখুন এবং পরিবারের বিবিধ উন্নতি সাধন হবে। নেগেটিভ এনার্জি আসবে না গৃহে। কর্মক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠানেও শনিবারে জন্মানো জাতক জাতিকারা রাখতে পারেন দক্ষিণাবর্ত শঙ্খ। ভাগ্য উন্নতি হতে বাধা, জীবনের অনেক সমস্যা দূর হবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমি কিন্তু প্রচুর খরচ করে কিছু কিনে আনতে বলছি না, কিছু সামান্য ব্যবহারিক পরিবর্তন করতে বলছি। আপনি আপনার জন্মবার অনুসারে করেই দেখুন না, শুভ পরিবর্তন পাবেন। প্রত্যেককে বলবো আপনারা সাধ্য মতন রাস্তার পথ কুকুরদের খাবার দেবেন। আর তাদের বলবো যারা আমার কথায় উপকৃত অবশ্যই সাধ্য মতন রাস্তার পথ কুকুরদের খাবার দেবেন। আপনার অজান্তেই আপনার সাধ্য বেড়ে যাবে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।